আমার হাতে দেখতে পাচ্ছেন যে লাইটটা, এই লাইটটা বিদেশ থেকে এনেছে, 1 সপ্তাহ হয়েছে। গাইড মানে খোলার পরে তখন দেখে না আর এটা চলে না। তো যারা বিদেশ থেকে ফোন দেয়, আল্লাহ আইলে ওকে লাইট এনেছে, আচ্ছা বাড়িতে মারি না, আম ঠকাইতে মারি না, কথা বুঝছেননি। তাদের জন্য আজকের ভিডিওটা, বিদেশ থেকে আনি কিলে লাইট নষ্ট হয়ে যায় আর কিভাবে এটা ঠিক করবেন এটা কিন্তু জানতে হইব, না জানলে কিন্তু বাস খাইবেন। পরে আর দোষ দিলে আপনার ভিডিওটা দেখেন কেমনে এটা ঠিক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হলো, এটা লাইট হাতে বিদেশ থেকে আনছি। আমি নাটগুলো একদম খুলিয়ে এলেছি, যে নাটগুলো ভিতরে আছে এই নাটগুলো খুলবেন। ওমা এটার ভিতরে কি আছে, এটার ভিতরে ব্যাটারি কই, আহারে জাপানের নামে চায়না কোম্পানি এটা কি করতে আছে বোতা বুঝছেন না। হাঁ কুঙ্গতি জাপানের বদনামি, আসলে ভিতরে চায়না ছাড়া কিচ্ছু নেই। তো ফার্স্টে আমরা কি করব, ব্যাটারিটা চেক করব, ব্যাটারিতে কত ভোল্ট থাকে। ব্যাটারি যদি ভালো থাকে 4.5 ভোল্ট দেখাবে। আমরা এখন দেখব ব্যাটারিতে কত ভোল্ট দেবে। আর এটাতে উঠে না, এটা আটকাছে ভালো করে লাসা দিছে মনে হয় নিচে দিয়ে, কারণ ভালো কোম্পানি তো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি মারতেছে, ব্যাটারি কত ভোল্ট দেয়, ওমা ব্যাটারি দেয় 1.5 ভোল্ট 2 ভোল্টে না দেয়, এই ভোল্টেজে তো কম হইতো না, তাহলে বোঝা গেছে ব্যাটারি খারাপ। তো আমরা কি করবো, ব্যাটারি চার্জ হয় কিনা এটা দেখবো। এটা দেখার জন্য এখানে যে সার্কিটটা আছে, চার্জিং সার্কিটটা, এটা খুলি, এখানে নিচে আমি তার জ্বালাই করে দেখবো যে এটা চার্জ হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি, মানে হচ্ছে এটা হলো একটা সার্কিট, এখানে হলো পাওয়ার সাপ্লাই এবং কি মানে চার্জিং কানেকশন, পাওয়ার সাপ্লাই, এখান থেকে সবগুলো নিচে, কথা বুঝছি না। পুরো লাইটের ভিতরে একটা সার্কিট আছে। আপনারা কিনলে যে এটি কিনে না, আমার কোনো বুঝে ইয়ে না। লাইট তো কেনার আগে তো আপনার একটু ধারণা থাকার দরকার আছে যে লাইট কোনটা ভালো হবে, কী আসে বিষয়। এটা হাতে লইলে বোঝা যায় এটা হেলাস্টিক, কথা বুঝছেন না। তো তারপরে আপনার এটা কিনিলেন, কিনলেন আল্লাহ কইতে পারে, রান্না করে কে বুঝাইব। এমনি বাইতেন ফোন দিলে ও আচ্ছা লাইট লইয়ের লইবেন, দেন একটু বিশেষ একটু এয়ারটেয়া করে লইতে হইব। আর এটা লাইট ব্যবহারের কিছু সিস্টেম আছে, সেটা হলো লাইট যখন চার্জ শেষ হয়ে যাবে আবার চার্জ দিয়ে রাখতে হবে। আমার এত রাতে চার্জ না দিয়ে ঘুমাইতে হয়। তো দেখে যাচ্ছে এখন আমি চার্জ দিয়েছি, চার্জ দিয়ে চার্জের ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। চার্জ হলে একটা লাল বাতি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি দেখাইতে আছে, মানে এটা চার্জ হইতে আছে। তো বোঝা গেল যে এটার ব্যাটারিটার সমস্যা, কথা বুঝছেন নি। তাহলে আমরা এখন কি করব, এটার যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা চেক করব, ব্যাটারিতে ভোল্টেজ আসে কিনা। এখানে 6 ভোল্ট দেখাবে, যেহেতু 4 ভোল্ট ব্যাটারি চার্জ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 ভোল্ট দেখাইতে আছে, কিন্তু তারপরেও ব্যাটারিটা চার্জ থাকছে না, মানে চার্জ হচ্ছে না। তাহলে আমরা বুঝলাম যে এটা ব্যাটারিটা খারাপ। এখন হেতারা যে ব্যাটারি দিছে, এই ব্যাটারি বাংলার জনগণের যদি লাগায়, ঠিক আছে নি, 2 দিন হতে যদি নষ্ট হয় তাহলে দোয়ান তো ভাঙবো আরও ভাঙবো, কথা বুঝছেন। তো আমরা কি ব্যাটারি লাগাবো, একটু ভালো দেখে একটা ব্যাটারি লাগাই দিব, যে ব্যাটারিটা লাগাইলে ওই কাস্টমার নিশ্চিন্তে ঘুম দিতে হবে, নাকি সে সরিষার তেল দিয়ে হাতের ঘুম ভাঙতো না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি লইছি, এই ব্যাটারিটা আমি লাগাবো। এটার থেকে মোড়া আছে, এটার থেকে লম্বা আছে, এটার থেকে একটু আছে, কিন্তু এটাতে এনে বইতো না। হ্যাঁ তারা সিটিংবাজি করে এনে নাটের মতো 2টা হেলাস্টিক দিয়ে দিছে, এই হেলাস্টিক এটি কাটিয়ে হালাই দিবেন, এখানে জাগা হয়ে যাবে, কথা বুঝছেন নি। মানে হ্যাঁ তারা টেয়া বাঁচাইতে যায়, কম দামি ব্যাটারি দিয়ে দিছে, আর এই কারণে এদের লাইট চলে না। তো আমি কিতা করবো, এখানে সুন্দর করে কাড়ি হেলাই দিই, এনে সুন্দর করে লেবেল করে দিই, ওই ব্যাটারিটা বসা দিব মোড়াটা। তবে আপনি যত মোটা সিয়ন বসান, ভোল্টেজ অ্যাকুরেট আছে কি না, মানে একই ভোল্টেজের বইতে হইবে। আপনি আবার এখানে 60 ভোল্ট আসছিল 100 ভোল্ট বইয়েছেন, তাইলে আবার বল যাবে, কথা বুঝছেন নি, সার্কিট নষ্ট হয়ে যাব। অ্যাকুরেট ভোল্টের ভালো ব্যাটারি পাওয়া যায়, মোটা চিকন ব্যাটারি পাওয়া যায়, ছোট ব্যাটারি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখন কাড়ি বইয়ে দিছে, অ্যাকুরেট হয়ে গেছে, একদম ক্লিয়ার। এখন কোনো কাম নাই, এখন আমরা কি করব, ছোট্ট করে এখানে জ্বালাই করে দিব ওই ব্যাটারির 2টা তার, লালটা লালে কালারটা কালার। এখন আপনি কি করবেন, শুধু তারগুলোকে ঝালাই করবেন, তারগুলো কালারটা কালার, লালটা লালের মাঝে ঝালাই করে দিবেন, কোনো সমস্যা নেই। তবে উল্টা জ্বালাই করিয়েন না, উল্টা জ্বালাই করলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে, মানে আপনার সার্কিট থেকে ধোঁয়া বার হইব, আপনার সার্কিট নষ্ট হয়ে যাবে, হরে কিন্তু আরও সমস্যা, কথা বুঝছেন নি। তো জ্বালাই করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমি এখন বাদ দিয়ে দিব, এটা বাদ দংশন নতুন ব্যাটারি। তো এই দেখতে পাচ্ছেন এখন বা এখন আলো মারা, দেখছেন নি, এখন কিন্তু ঠিক হয়েছে। ফোকাস কিন্তু একদম দিনের মতো, রাতের বেলা আপনি আম টোকান মাছ টোকান যেটা মতো এটা করেন, এখন ঠিক হয়ে গেছে। তো এখন ফিটিং করে আপনাদেরকে আমি দেখাতে আছি। তো ফিটিং করার আগে আপনাদেরকে একটা কথা বলব, যদি বিদেশ থেকে কোনো লাইট আসে, জ্বালানোর আগে সর্বপ্রথম 8 ঘন্টা চার্জ দিয়ে নেবেন, 4 ঘন্টা চার্জ দিয়ে নেবেন জ্বালানো ব্যবহার করার আগে। হ্যাঁ তারা আর কথা শুনে না, এলে বারবার ব্যাটারি শেষ কারণ লাগে। জ্বালানো বা ব্যবহার করার আগে 4 ঘন্টা 8 ঘন্টা চার্জ দিয়ে নেবেন, নইলে কিন্তু আন্দার में টুট জায়গা, মানে ব্যাটারি ফাট জায়গা, ব্যাটারি চল জায়গা, কথা বুঝছেন, মানে ব্যাটারি নষ্ট হয়ে যাব। তো এই কাজ করার পরে তারপরে আপনি কি করবেন, এটা চালাইতে পারবেন। আগে কি করবেন আপনি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাটিং শেষ করলাম, এখন কিন্তু লাইটটা জ্বলতে আছে, সবগুলো কমপ্লিট। এইভাবে কাজ করতে হয়। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।